ওম শান্তি শান্তি শান্তি। আজকের এই শুভ প্রভাতে আমরা শ্রী রামকৃষ্ণদেবের এমন একটি অমূল্য বাণী নিয়ে ভাবব, যা শুনতে খুবই ছোট্ট, কিন্তু যার গভীরতা অসীম। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। একবার ভেবে দেখুন, আমাদের জীবনের কত কাজই না বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে। আমরা যখন একটি বীজ মাটিতে পুঁতে দিই, তখন কি সঙ্গে সঙ্গে গাছ দেখি? না, তবুও আমরা প্রতিদিন জল দিই, কারণ আমাদের বিশ্বাস আছে একদিন এই ছোট্ট বীজই মহিরু হবে। ঠিক তেমনি ঈশ্বরের পথেও বিশ্বাসই প্রথম পদক্ষেপ। আচ্ছা, বিশ্বাস মানে কি? বিশ্বাস মানেই শুধু মুখে বলা আমি বিশ্বাস করি, এটুকু নয়। বিশ্বাস মানে জীবনের ঝড়ের মধ্যেও মনে রাখা, ঠাকুর আছেন, তিনি আমার হাত ছেড়ে দেননি। যখন সব কিছু আমাদের বিরুদ্ধে চলে যায়, যখন মনে হয় প্রার্থনার উত্তর যেন মিলছে না, যখন মন ভেঙে পড়ে, সেই সময়ও যে মানুষ ঈশ্বরের নাম ছাড়ে না, তার মধ্যে সত্যিকারের বিশ্বাস আছে। একটি ছোট্ট ঘটনা দিয়ে বোঝার চেষ্টা করি। একটি ছোট্ট মেয়ে তার বাবার সঙ্গে নদী পার হচ্ছিল। সেতুর ওপর দিয়ে হাঁটার সময় হঠাৎ প্রবল ঝড় উঠল। বাবা বললেন, আমার হাতটা শক্ত করে ধরো। কিন্তু ছোট্ট মেয়েটি বাবার হাত ধরল না। সে বলল, না বাবা, তুমি আমার হাত ধরো। বাবা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কেন? মেয়েটি হেসে বলল, আমি যদি ভয় পেয়ে তোমার হাত ছেড়ে দিই? কিন্তু তুমি তো কোনো দিন আমার হাত ছাড়বে না। এই তো বিশ্বাস। আমরা অনেক সময় ঈশ্বরকে ধরে রাখতে পারি না। মন ছুটে যায়, জপ ভেঙে যায়, প্রার্থনায় মন বসে না। কিন্তু যদি বিশ্বাস থাকে যে ঠাকুর আমাকে ধরে আছেন, তবে কোনো ঝড়ই আমাদের হারিয়ে দিতে পারে না। আচ্ছা, ঠাকুর কেন বিশ্বাসকে এত বড় বললেন? জানেন কেন? কারণ বিশ্বাস ছাড়া জপ হয় না, বিশ্বাস ছাড়া প্রার্থনা হয় না, বিশ্বাস ছাড়া ভক্তি জন্মায় না, আর বিশ্বাস ছাড়া ঈশ্বরের কৃপা অনুভব করাও কঠিন হয়ে যায়। যেখানে বিশ্বাস আছে, সেখানে সাহস আসে, সেখানে ধৈর্য আসে, সেখানে আশা জাগে। আজ অনেকেই বলেন, আমি অনেক দিন ধরে নাম করছি, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। ঠাকুর যেন তাদের উত্তর দিচ্ছেন, বিশ্বাস হয়ে গেলেই হলো। অর্থাৎ ফল নিয়ে ব্যস্ত হও না, বিশ্বাস নিয়ে পথ চলতে থাকো। মায়ের কাছে শিশুর মতো সরল হয়ে যাও। একদিন দেখবে যে শান্তি এতদিন খুঁজছিলে, তা নিঃশব্দে তোমার হৃদয়ে নেমে এসেছে। আজ নিজেকে 3টি প্রশ্ন করি। আমি কি শুধু বিপদে পড়লেই ঈশ্বরকে ডাকি, নাকি সুখ দুঃখ সবসময় তার উপর ভরসা রাখি? আমি কি পরিস্থিতিকে বেশি বিশ্বাস করি, নাকি ঠাকুরের কৃপাকে? আমার বিশ্বাস কি মানুষের কথায় নড়ে যায়, নাকি ঠাকুরের আশ্রয়ে স্থির থাকে? বন্ধুগণ, আজকের প্রভাতে ঠাকুর আমাদের সবচেয়ে বড় সম্পদের কথা স্মরণ করিয়ে দিলেন। অর্থ নয়, খ্যাতি নয়, বিদ্যে নয়, অটল বিশ্বাসই মানুষের প্রকৃত শক্তি। যার বিশ্বাস আছে সে কখনো একা নয়, কারণ তার সঙ্গে সর্বদা ঠাকুর আছেন। আসুন, আজ সকালে
সবাই মিলে প্রার্থনা করি, ঠাকুর আমার বিশ্বাসকে দৃঢ় করে দাও। জীবনে যতই ঝড় আসুক, যেন তোমার ওপর থেকে আমার ভরসা কখনো না সরে যায়। সুখে দুঃখে লাভে ক্ষতিতে আলো অন্ধকারে আমি যেন শুধু তোমার উপরই নির্ভর করতে শিখি। এই প্রার্থনা নিয়ে আজকের প্রভাত নিবেদন শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আর কমেন্টে অবশ্যই নিজের মতামত জানাতে ভুলবেন না। কেমন লাগছে আপনাদের এই প্রভাত নিবেদন সিরিজের ভিডিও অবশ্যই জানান। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।